বনদস্যুদের নির্মমতার শিকার বন্য হাতি। ঘটনা কল্যাণপুর বন বিভাগের অন্তর্গত প্রমোদনগরের তৈরুপা ছড়ার ঘন জঙ্গলে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এখানে উল্লেখ করার প্রয়োজন, কল্যাণপুর প্রমোদনগর তৈরুপা ছড়া ঘন বনাঞ্চলে রবিবার হঠাৎ করে একটা বন্য হাতির ক্ষতবিক্ষত পচার উপক্রম হওয়া মৃতদেহের অস্তিত্বের খবর সামনে আসে। এই খবরের পরিপ্রেক্ষিতে দৌড়ঝাঁপ শুরু হয় কল্যাণপুরের বিশাল পুলিশ সহ বন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং ঘটনার তদন্ত চলছে বলে দাবি করা হয় বন দপ্তরের পক্ষ থেকে। এদিকে জানা গেছে এই হাতিটিকে নির্মমভাবে মাথার দুদিকে গুলি করে হত্যা করা হয়েছে। তারপর হাতিটি মাথার একটা অংশ এবং পেছনের পায়ের একটা অংশ রীতিমতো কেটে ফেলা হয়েছে, যা অত্যন্ত হৃদয় বিতারক এবং বীভৎস। অনুমান করা হচ্ছে দস্যুরা হাতির মূল্যবান দাঁত সংগ্রহ করার জন্যই এই নির্মমতার দৃষ্টান্ত স্থাপন করেছে। মহকুমা বন আধিকারিক গৌরব আর ওয়াঘ দাবি করেছেন, গোটা ঘটনার তদন্ত চলছে, দোষীদের খুঁজে বার করার সব রকমের প্রয়াস অব্যাহত বলেও দাবি করেন মহকুমা বন আধিকারিক। এদিকে বন দপ্তরের চিকিৎসক কেশব দেবনাথ দাবি করেছেন, হাতিটিকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করার পর হাতির শরীরের বিভিন্ন অংশ থেকে প্রায় 400 থেকে 500 কেজি মাংস তুলে নেওয়া হয়েছে বলে পশু চিকিৎসক কেশব দেবনাথ জানিয়েছেন। এছাড়াও হাতির লেজ সহ মূল্যবান দাঁত বনদস্যুরা নিয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি। এখানে উল্লেখ করার প্রয়োজন, আজ থেকে প্রায় 10 বছরের বেশি সময় আগে 2014 সালে উত্তর মহারানীপুরের ঘন জঙ্গলেও প্রায় একই রকম ঘটনা ঘটেছিল, যার তদন্ত সাপেক্ষ ফলাফল আজও অজানা। কাজেই এবারের এই ঘটনার তদন্ত কতটুকু ইতিবাচক ফল দেবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এদিকে প্রমোদনগরের ঘন জঙ্গলে হাতির ক্ষত বিক্ষত মৃতদেহের খবরে প্রমোদনগর সহ সন্নিহিত এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা প্রিলিমিনারি যা দেখলাম, এটার ভিতরে তার কপালের মধ্যে দুটা গান ছোট ইঞ্জুরি, যার এন্ট্রি পয়েন্ট পাওয়া গেছে দুইটাতে কেমন হয়ে গেছে, তারা ইঞ্জুরি হয়েছে, গান ছোট ইঞ্জুরি, মানে এইভাবে তারা মারা যায়। হাতির যে মূল্যবান যে দাঁতগুলো এইগুলো আসেনি এট প্রেজেন্টে যে জায়গায় ইঞ্জুরি করছে, ইঞ্জুরির পয়েন্টে পাওয়া গেছে, তার নিজে দাঁতের কিছু দাঁতের প্যাডের কিছুই নেই, সব নিয়ে গেছে। আর কি কিনেছে হাতির থেকে মাংস নিয়ে গেছে প্রায় 300 থেকে 400-500 কেজি মাংস নিয়ে গেছে। মাংস নিয়ে গেছে, কান নেই, দুটো কান নেই, তারপরে লেজের মাথাটা নেই, পা নেই, নিয়ে গেছে সব। লাস্ট পর্যন্ত হাতিটা মানে কি করা হয়েছে এখন মাথাটা মারা যাওয়ার পরে এখন যে নিয়ম পোস্টমর্টম দেখলাম, যার রিপোর্ট আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে পোস্টমর্টম করার রিপোর্ট দেখা ইন প্রেজেন্স অফ SDFO রেঞ্জ অফিসার সবাই মিলে দেখা এখন পুড়িয়ে পুরাপুরি মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। আপনার নাম? আমি ডক্টর কেশব দেবনাথ, আমার সঙ্গে ছিলেন ডক্টর অভিষেক পাল एंड डॉक्टर अरुणोदय बातोरी। ये हमारा जो प्रमोदनगर RF है अंडर कल्याणपुर रेंज ऑफ तेलियामुरा सब डिवीज़न, वहाँ पे हुआ है इंसिडेंट। ये उत्तर महारानीपुर जो विलेज है उसके नॉर्थ साइड में पड़ता है और हमें इसका सुबह खबर आया था लगभग 9 बजे। लोकली मिला खबर कि यहाँ पे एक एलिफेंट इंजर है, क्षतिग्रस्त होके पड़ा है। तो उसके बेसिस पे हमारे लोकल वॉलंटियर और कुछ यहाँ पे जो स्टाफ है वो आए, उन्होंने सर्च किया तो यहाँ पे आके उनको मिला कि यहाँ पे एक कारकास है, एलिफेंट की मतलब डेड बॉडी यहाँ पे डिस्कवर हुई। फिर उसके बाद हमने जो पुलिस है उनको इन्फॉर्म किया, फिर हमारा जो बाकी स्टाफ है वो आया, फिर जो वेटरनरी ऑफिसर है तेलियामुरा का वो, फिर हमारा सिपाही झाला में जो है डॉक्टर केशव, वो आके यहाँ पे हमने अभी उसका पोस्टमार्टम वगैरह पूरा कंप्लीट कर लिया है। तो ये प्राइमा फेशी देख के लगता है कि ये पोचिंग का केस है, तो उसके रिगार्डिंग हम हमारा इन्वेस्टिगेशन फिर शुरू करेंगे। सर, इसका जो दांत है हाँ, वो है क्या लेके गया? दांत अभी हमें मिला नहीं है, तो हम उसकी जांच करेंगे।